আর তেলগুলো একটু বেশ করে রাখেন, সয়াবিন তেল নেই এরকম ভাব। সয়াবিন লাগবে স্যার 5 লিটার নিয়ে যায়, একটার বেশি দিবেন না, বলবেন যে একটা নিয়ে যান, পরে আবার এসে নিয়ে যান আছে। তাহলে এজিবি কলোনিতে তেল নেই এমন একটা ওনারা কথা বললেন। আমাদের এই দুই দোকানে সব 15 কার্টন তেল পেয়েছেন। এক কার্টনে কয়টা থাকে? 4টা। তো 4 15 60 ধরতে হবে উপর থেকে। ওরা যে বিক্রি করে তাদের কার্যক্রম ক্লোজলি মনিটরিং করা হচ্ছে। ওইটা ওখানে যদি ধরতে পারেন তাহলে নরমালি বাজার রেট কমে যাবে। কৃষকরা কিন্তু ওদের কাছে পয়সাটা পাচ্ছে না, ওরা পায়ই না দাম, ওদের কাছে ধরা। কৃষকরা পয়সা পাচ্ছে না, পয়সাটা পাচ্ছে কৃষকের হাত থেকে যখন চলে আসছে ব্যবসায়ীদের হাতে, এইখানে মূলত সমস্যাটা তৈরি হচ্ছে। তো এই প্রথম আমরা দেখলাম, তাই না? আমাদের প্যাকেজ দেয় একটা 5 লিটার যে দেয় প্যাকেজ দেয়, আপনি বললেন যে দেয়, এখন কতগুলো আছে? না 1 লিটারও নাই স্যার। তা আপনি বললেন প্যাকেজ দেয়। না না, ওরা রোজার আগে এরকম ইয়ে দিছিল স্যার, এইভাবে রূপচাঁদা যেমন একটা তেলের সাথে 4টা পোলা চাল আমি রাখিনি। এমনি অন্য অন্য পণ্য কি আছে একটু দেখি। তেল নেই, ভিতরে গোডাউন আছে, ভিতরে গোডাউন রেখেছেন তেল, এই তো তেল না স্যার, এটা পরে খালি কার্টুন। এটা এর ভিতরে রেখেছেন তেল? তেল রাখি না স্যার, এটা গোডাউন আর কি, দেখতে পারেন। ওই যে স্যার ওগুলো বাসমতি চাল স্যার, তেল না। গোডাউন না, গোডাউন বলতে ছোট্ট একটা গোডাউন আর কি, নিজেরাই রাখে। উপরে রেখেছেন, এই তো সব জায়গায় তেল আছে। আপনার তাহলে আপনার বাজারে কি তেল দেয়নি? স্যার 1 লিটার তেলও নাই আমার দোকানের নামে। কথা তাহলে মানে এই বাজারে যদি না দেয় তাহলে তো বিষয়টা আমাদের জানতে হবে, চলে যায় অনেক সময়। খেয়াল রাখবেন এগুলো, নতুন মাল সবগুলোই। জি স্যার। ভেরি গুড, না রাখাই ভালো। তো তাহলে তেলের বিষয়টা তো আমাদের দেখতে হবে। অন্য অন্য পণ্য সব আছে ভাই, এটি রোজার আগেকার ঘটনা। রোজার সময় থেকে পাচ্ছি বিভিন্ন জায়গায়। ভালো আছেন? আপনার কাছে সয়াবিন তেল নেই, কতদিন যাবত নেই? মানে এই রমজান থেকে আর পাননি? না, ওর যে তেলের সাথে এটা কি সাউন্ড দেয়, এটা স্যার আমরা পোষাতে পারিনি, বুঝতে পারিনি, জন্য নিয়ে নেছে। না, এটা তো আগেকার ইস্যু ছিল। রমজানের আগেও আমরা বসেছি তাদের সাথে, তখন থেকে ওনারা কমেন্ট করছেন এগুলো করবেন না। তো আপনারা কি যোগাযোগ করেছিলেন ডিলারের সাথে? ডিলারের নাম্বার আছে? অর্ডার কে কাটে যায়? এসআর কই, তার নাম্বার আছে? দেখো তো, দেখি। নাই তো, দাও দাও দাও। অল্প একটু আছে মনে হয়, দেখো তুমি। তাহলে ওদের কন্ট্যাক্ট নাম্বারও নেই, এখানে কোনো ডিলারও নেই। ওদের নাম্বার আছে না? একটু কথা বলি, আমরা বলি যে তেল দিয়ে দেন। সমস্যা না, না আপনাকে আমরা সহযোগিতা করতে চাচ্ছি। আমরা বলে দিলে হয়তো দিয়ে দেবে, এখনই দিবে। পল্টন, পল্টন কোথায় দেখি? আপনার ক্যাশ মেমো আছে? আগের আগেকার সে, হ্যাঁ 2-1 মাস আগের নেননি? তেল আছে? কতগুলো আছে? আছে স্যার 1 কার্টুন আছে 9টা থেকে। কোথায় আছে সেগুলো? বের করেন, এখানে একটা খালি রেখেছেন, মনে হচ্ছে যে নেই। আপনি কোথা থেকে পেয়েছেন তেলটা? এখানে দিয়ে গেছে না কিনে নিয়ে এসছেন? কোন কোম্পানি দিয়ে গেছে? দিয়ে গেছে এখানে, কিন্তু আশেপাশে দোকানদার বলছেন যে ওদেরকে নাকি দেয়নি। না স্যার, আমরা আগে দিছিল, এক সপ্তাহ আগে 5 কার্টুনের মতো দিয়েছে, আমরা 1 কার্টুন আছে। 5 কার্টুনের মতো দিয়েছে, 1 কার্টুন আছে, আরো বেশি দিয়েছিল প্রথম লাস্ট 5 কার্টুন দিয়েছে। এখনো তো দিচ্ছে, আমরা অন্যান্য বাজারে দেখছি। ইদানিং আর কি দিতেছে না তেলটা, কিন্তু ওই যে স্টারশিপ আছে না, ওরা যা চাই তাই দেয়। স্টারশিপ আছে, ওরাও তো দিচ্ছে। স্টারশিপের ওটা কয় লিটারের? 5 লিটার। 5 লিটারের।
ওটা তো সয়াবিন। হ্যাঁ এটা সোয়াবিন। কত দিয়ে বিক্রি করছেন 5 লিটার? 850 স্যার, আমরা সবসময় 850 850 গায়ের জাতাই দিছি। তো তেল তো আছে তাহলে, এজিবি কলোনিতে তেল নেই এমন না, একটা স্যার। ওনারা কথা বললেন। আমাদের এই দুই দোকানে সবসময় তেল আমরা গায়ের জাতাই দিছি এবং সব যতদিন পাশের দিছে দোকানদার, কোম্পানি হ্যাঁ। ততদিন বিক্রি করছি, দেয় নাই বন্ধ। ডিলার দিয়ে যাচ্ছে। আপনি অন্য জায়গা থেকে আনতে গেলে দাম বেশি চাই, আমরা আনি না। এটা 2 লিটার কত দাম? 350। 350। আবার আছে ফিরিশের পাম অয়েল আছে। সবই আছে তাহলে, স্টারশিপ। ঠিক আছে, আর এই সবগুলোর মূল্য লিখে দিচ্ছি। আর তেলগুলো একটু বেশ করে রাখেন, সয়াবিন তেল নেই নেই এরকম ভাব। সয়াবিনের আর বোতল এক দেখবেন করে লাগবে স্যার 5 লিটার, নিয়ে যায় 1 লিটার। একটার বেশি দিবেন না, বলবেন যে কি একটা করবো নিয়ে স্যার, যান, বলতে পারি? পরে আবার এসে নিয়ে যান। এই যার দরকার 2 লিটার, সে চায় 2 লিটারের 3টা। একটা করে দিবেন, ঠিক আছে। আর একটু বের করে রাখেন, আর বের করে রাখাই স্যার। একটা খালি রেখেছেন, বের করেন বের করেন বের করেন। আরো আছে আপনার কাছে তেল আছে, আপনি সত্য কথা বলেছেন যে তেল আছে। আসেন, হ্যাঁ আপনার কাছে ওই যে তেল দেখতে পাচ্ছি, কিসের তেল এগুলো? এটা স্টারশিপ সয়াবিন তেল। স্টার সয়াবিন, জি। পামালিন না? এদিকে ভিতরে মানে আরো তেল আছে তাই না? না সয়াবিন নাই, অন্য তেল আছে। তেল আছে, এগুলো সবই তেল তাই না? জি স্যার। জাহাজ মার্কা স্টারশিপ। কয় লিটারের এটা? 2 লিটার। 5 লিটার আছে না? না 5 লিটার দেন, 5 2 লিটার। 500টা আছে তো, মোটামুটি তেল আছে তো। এখন আসা শুরু করছে স্যার। এখন আসা শুরু করেছে। না ভিতরে সয়াবিন নাই। তাহলে তেল আছে। এজিবি কলোনিতে তেল নেই এমনটি শোনা গেল, কিন্তু এখন আমরা দেখলাম তেল আছে। তেল আছে। মাঝখানে ছিল না স্যার, রোজার শুরুতে ছিল। রোজার শুরুতে প্রথম দিন একটু সমস্যা হয়েছে, জি, স্যার। দ্বিতীয় দিন থেকে জি তেল আসছে। জি স্যার, এখনো পুরোপুরি স্বাভাবিক হয় নাই। হ্যাঁ, কিন্তু দেওয়া শুরু করেছে সাপ্লাই। জি স্যার, কিন্তু এটা আরো আগে উচিত ছিল। আমাদের উচিত, পৃথিবীতে অনেক কিছু উচিত, সবকিছু। হ্যাঁ, এখন ঠিক হবে, এই তো। কাল রাত্রেই মাল আসছে। কতগুলো মাল পেয়েছেন? কালকে 15 কার্টন। 15 কার্টন তেল পেয়েছেন। এক কার্টনে কয়টা থাকে? 4টা। তো 4 15 60। এখন তো অনেকগুলোই আছে, এই যে সামনে আছে। সামনেই রেখে দিয়েছেন। ওই যে বসুন্ধরা আছে, স্টারশিপের আছে 5 লিটার, ওটা মনে হয় আরো বেশি। এটা 5 লিটার। ওইটা বড়টা বড়টা 5 লিটার। 5 লিটার। তো পর্যাপ্ত তেলই আছে তো, কিন্তু আমাদেরকে জানানো হলো প্রথম 2 দোকান তেল নেই এবং 3 মাস যাবত তেল নেই। কথাগুলো যৌক্তিক না। স্যার 3 মাস হলো তেল নাই। তেল ওরা একটু আমাদেরকে কম দিছে। কম দিয়েছে, পরিমাণটা কম দিয়েছে। দিচ্ছেই না। না দিতে পারেন, অনেকের দেয় না, ঠিক আছে, অনেকে দেয় না। আমাদেরকে কিছু মাল আমরা বাইরে তো আনতে হয়েছে, অনেক ইয়ার ক্যাটাগরিতে বাইরে তো তেল আনতে হয়েছে। আমি কিন্তু তেল সরাসরি কোম্পানি অনেকে দিতে গেলে 1 বস্তা চাউল 1 কার্টন তেল, 1 বস্তা চাল ভরে থাকে। সেগুলো করেছে এক সময়, কিন্তু এখন সেগুলো তো আর করছে না। করে না। এখন কাস্টমারদের চাহিদা কেমন তেলের? তেলের চাহিদা কমে গেছে স্যার। কমে গেছে। এখন তেলের চাহিদা নাই। হ্যাঁ, যেমন আমি কালকে রাতে 15 কার্টন এখন একটা বেশি নেন সকাল পর্যন্ত। এই যে 15 কার্টন তেল আছে। কিনে ফেলছে। দাম বাড়ার এখন চিন্তায় দাম বেশি সবাই দিয়েও কিনে কিনে নিছে স্যার। হ্যাঁ, অনেকে দাম বেশি দিয়েও কিনে কারণ নিছে। কি চিন্তা করতেছে রমজান আসছে, আর দাম বাড়বে। অটমি বিগত দিনের অভিজ্ঞতা থেকে। কিন্তু এবারের দামটা কেমন আপনার কি? এবার ফাইন, গুড। আপনি আপনার না ঠিক আছে, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আমার খুব ভালো লাগে। না আমি ঠিক আছে। আপনার বেশ প্রোগ্রাম দেখছি। এবং না, দরকার এটা। এই ভালো লাগা না মন্দ লাগা এটি ব্যক্তিগত বিষয়। এখন বলেন যে দামের ব্যাপারে বলেন। কর্মকাণ্ড এটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি এই যে এবং পছন্দ করি। নিত্য প্রয়োজনীয় পণ্যের যে বর্তমানে যে দাম, ভালো। তাতে করে বিগত বছর বা বিগত দিনের চেয়ে বর্তমানে এবার বেশ একটু ভালো। চোলার দামটা স্যার একটু বেশ কমছে, ভালো। চিনির দামটাও কমছে। তার কোনটার দাম বেড়েছে? সবগুলোর দামই কমেছে। কিন্তু এই কোম্পানি কিছু প্যাকেটে যেমন তেল দেয়, মানুষের সবচেয়ে হয়রানি করছে এবার। সেটি করেছে আগে, তবে কিছুদিন ওনারা দুষ্টামি করার চেষ্টা করেছে, কিন্তু ওনারা বলেন যে তেল পায়নি, বিভিন্ন ইস্যু ওনারা দান সব করেছে। ঠিক আছে। তবে স্যার আমি একটা কথা বলবো, আপনি মেইন ধরতে হবে উপর থেকে। ওরা যে বিক্রি করে তাদের কার্যক্রম ক্লোজলি মনিটরিং করা হচ্ছে। ওইটা দরকার। ধরতে বলে ওখানে যদি ধরতে পারেন তাহলে নরমালি বাজার রেট কমে যাবে। এবং ঠিক আছে। যারা কৃষকরা কিন্তু ওদের কাছে মূল পয়সাটা পাচ্ছে না। ওরা পায়ই না দাম, পয়সা ওদের পাচ্ছে কাছে না। ধরা।
কৃষকরা পয়সা পাচ্ছে না, পয়সাটা পাচ্ছে কৃষকের হাত থেকে যখন চলে আসছে ব্যবসায়ীদের হাতে, এরা পাচ্ছে। এইখানে মূলত যার সমস্যাটা কারণে তৈরি কৃষক হচ্ছে। শ্রেণীটি কিন্তু আস্তে আস্তে ভেনিশ হয়ে যেতেছে টোটালি। আমার পর্যাপ্ত জমি আছে ভোলা, বরিশাল, গৌরনদী বিভিন্ন জায়গায়, কৃষক পাওয়াই যায় না। এর কারণ হলো তারা রেট পায় না। রাইট। যে প্রোডাক্টস উৎপাদন করতে যে খরচ হয় বিক্রি করতে এসে ওরা পারে না, কিন্তু এরা আবার তার ডবল দামে বিক্রি করে এরা মুনাফাটা নিয়ে নিচ্ছে। এখন ধরতে হবে ওদেরকে যে তোমরা সারা কৃষককে বছর ঠিকমতো ওনারা ওই রোদে পড়ে, বৃষ্টিতে ভিজে, পানিতে, শীতের কাঁপুনির ভিতর কাজকর্ম করে মাঠে ঘাটে এই যে ফসল উৎপাদন করে, দেখা যাচ্ছে যে এই হাত বদলের ফলে কি হয় যে মনে করেন 18 টাকা 15 টাকা কেজি আলু বিক্রি করছে কৃষকরা, এই আলু ব্যবসায়ীরা কিনে নিয়ে এসে দেখবেন যে 40 50 60 80 টাকা পর্যন্ত বিক্রি করেছে। কমে আছে এবার, অনেকটা কমে আছে। কৃষকরা কিছুই পেল না। এই এই হলো অবস্থা, যার কারণে ওই কৃষক শ্রেণীটা হ্যাঁ, মাইক তো খাওয়ার কারণে আমাদের যে সমস্যা। বাজার ব্যবস্থা এটি আরো শক্তিশালী করতে হবে। অবশ্যই অবশ্যই হ্যাঁ, আপনার digitize মতন করতে আরো হবে। মানুষের প্রয়োজন, দরকার আরো আছে, সরকারি নিয়ে কাজ করছে, এটা সলিউশন হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।